আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রসে ভেজানো চিতই পিঠার রেসিপি শেয়ার করব। এই শীতের মধ্যে খেজুরের রসের চিতই পিঠা ভেজানো পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। তো আজকে আমি বানিয়ে নিয়েছিলাম, খুবই মজার হয়েছিল। আশা করি এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 2 লিটার রস নিয়েছি। আপনারা যদি পিঠার পরিমাণ বেশি বানাতে চান সেই ক্ষেত্রে রসের পরিমাণটা বাড়িয়ে নেবেন। প্রথমত আমি রসটা একটা বড় পাতিলে ছেঁকে নিয়েছি। এখন এই রসটা আমি জাল করে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে রসটা জাল করতে হবে। তারপর দেখবেন আস্তে আস্তে রসের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে। এখন একটু টেস্ট করে দেখতে হবে মিষ্টিটা ঠিক আছে কিনা। অনেক সময় কিন্তু রসটা একটু মিষ্টি কম হয়, এই জন্য আমি এখানে 4-5 টেবিলের মতো একটু গুড় নিয়েছি। আমার কাছে একটু মিষ্টি কম লাগছিল, আপনারা চাইলে কিন্তু চিনিও নিতে পারেন। দিয়ে দিয়েছি 2টা এলাচ আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ নারকেল কোড়ানো। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু নারকেলটা দিলে পিঠার ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে আর পিঠাটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। অনেক রস কিন্তু মিষ্টিটা একটু কম হয়, আবার অনেক রসের কিন্তু মিষ্টিটা বেশি হয়। এটা আসলে জানি না কেন এমন হয়। এখন আমি জাল করে রেখে দিয়েছি, যখন ফুটে উঠবে তখন ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এদিকে আমি একটা পিঠার ছাঁচ নিয়েছি আর হালকা গরম করে দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে একটা টিস্যু দিয়ে চারিদিকে লাগিয়ে নিয়েছি। এখন আমি পিঠার মিশ্রণ দিয়ে দেব। এই পিঠাগুলো আমি চাল ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে মিশ্রণটি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়া দিয়েও করে নিতে পারেন। যখন ছাঁচটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে, ধোয়া উঠবে, তখনই কিন্তু পিঠার মিশ্রণ দিতে হবে। চিতই পিঠার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন একদম ফুলকো, খুবই সুন্দর পিঠা হয়েছে। এই পিঠাগুলো আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিচ্ছি। আর অবশ্যই পিঠাগুলো গরম অবস্থায় রসের মধ্যে ভিজিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এক এক করে সবগুলা পিঠা দিয়ে নিয়েছি। আর পিঠা দেওয়ার সাথে সাথেই কিন্তু আবার ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে। রসটা গরম রাখতে হবে যতক্ষণ পিঠা ভিজাতে হবে। রসটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু ভালোভাবে ভিজবে না। আবারও আমি পিঠার মিশ্রণ দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একদম ফুলকো হয়েছে। আর এই পিঠাগুলো যখন আমরা পিঠা ভিজাই সেই ক্ষেত্রে যদি পিঠা ভালোভাবে ফুলকো না হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভিজবে না, শক্ত হয়ে যাবে। এই জন্য যখন আমরা রসে ভেজানো চিতই পিঠা অথবা দুধে ভেজানো পিঠা বানাই তখন কিন্তু অবশ্যই পিঠাগুলো অনেক ফুলকো আর সফট হতে হবে। দেখতেই পাচ্ছেন একইভাবে আমি সবগুলো পিঠা ভিজিয়ে দিয়েছি। আর ভেজানোর ক্ষেত্রে একটু আন্দাজ করে দিতে হবে, রসটা কিন্তু একদম টেনে নিবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 5-6 ঘন্টা পরে দেখাচ্ছি একদমই রস সব টেনে নিয়েছে। এই জন্য রসটা একটু বেশি রাখতে হয়, কিন্তু যতটুকু আছে আমার পিঠাগুলো পারফেক্ট আছে আমার কাছে মনে হয়েছে। দেখতেই পাচ্ছেন, এই জন্য এটা আপনারা একটু সাবধানে বুঝে পিঠা দিবেন। একটু রসের পরিমাণটা একটু বেশি রাখবেন, কারণ পিঠাগুলো কিন্তু একদমই রস টেনে নেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।